নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। আকাশে বাতাসে পুজোর আমেজ। আজ সপ্তমী। বারোয়ারি পুজোর পাশাপাশি বাড়ির পুজোর ব্যস্ততাও তুঙ্গে। জলপাইগুড়ি শহরের বহু প্রাচীন বাড়ির পুজোর মধ্যে ভূঁইয়া বাড়ির পুজো বেশ প্রাচীন। এবছর এই পুজো 195 বছরে পদার্পণ করল। ঢাকার মানিকগঞ্জের রূপসানালী গ্রামে আইনজীবী রজনীকান্ত ভৌমিক প্রথম দুর্গাপুজোর সূচনা করেন। কিছুদিন ওইখানে পুজো চলে। এরপর 1930 সালে জলপাইগুড়ির উকিলপাড়ার ভূঁইয়া বাড়িতে এই পুজো স্থানান্তরিত হয়। সেই থেকেই 2021 সাল পর্যন্ত ভূঁইয়া বাড়ির আদি মণ্ডপে এই পুজো অনুষ্ঠিত হয়। বেশ বনেদিয়ানার পরিচয় পাওয়া যেত এই পুজোর। সময়ের সাথে সাথে সেই আগের মতো জৌলুস না থাকলেও একই নিয়ম নিষ্ঠার সাথে গত 4 বছর থেকে নতুন মণ্ডপ নির্মাণ করে পূর্বপুরুষদের পুজোর ধারাকে বয়ে নিয়ে চলেছেন জলশহরের বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত কান্ত ভৌমিক ও তার পরিবারের সদস্যরা। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বনেদি পরিবার ভূঁইয়া বাড়ির পুজোতে 7 সমুদ্র 13 নদীর জলে মহাস্নান করানো হয় দেবীকে পুজোর 4টি দিন। পুজোতে অন্নভোগের কোনো সংস্থান নেই। এখানে দেবীকে লুচি, পায়েস, ফল ভোগ নিবেদন করা হয়। পুজোর 4 দিন বাড়িতে প্রচুর মানুষের সমাগম হয়। প্রথা অনুসারে থোরের ওপর চালের গুঁড়ো দিয়ে শত্রু অঙ্কন করে শত্রু বলির প্রথা রয়েছে। গত 3 বছর থেকে এই শত্রু অঙ্কন করে শত্রু বলি দিয়ে আসছেন ভূঁইয়া বাড়ির সদস্য বিশিষ্ট চিকিৎসক সুপ্রভ কান্তি ভৌমিক। আজ সপ্তমীর সকালে নবপত্রিকার পুজো ঘট স্থাপনের মধ্য দিয়ে এবছরের দুর্গা পুজোর সূচনা হয়ে গেল। সর্বজনীন আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। মা আমি মাদার কি ভুলি তাকে করে, মা আমি। পুজোটা আমার ঠাকুরদার বাবা প্রপিতামহ রজনীকান্ত ভৌমিক উনি চালু করেছিলেন ঢাকা মানিকগঞ্জের রূপসানালী গ্রামে। তার পরবর্তীকালে 1930 সন থেকে আমাদের জলপাইগুড়ি ভূঁইয়া বাড়িতে এই মেন বিল্ডিংয়ে ওখানে দুর্গা মণ্ডপ করে পুজোটা শুরু হতো। 2021 সাল অবধি ওখানে হয়েছে। তারপরে আমরা এই নতুন বিল্ডিংয়ে আমি দুর্গা মণ্ডপ তৈরি করে এখানে পুজো করছি। আমার ঠাকুরদার রুক্মিণীকান্ত ভৌমিক করতেন, আমার বাবা বিনয়কান্ত ভৌমিক করতেন। এখন আমি আমার পরিবার সহ আমার ছেলে মেয়েকে বউদের নিয়ে আমি এখানে দুর্গাপুজো করি। এই পুজোর বয়স সম্ভবত 195-96 বছর, প্রায় 200 বছরের কাছাকাছি এই পুজো। এই পুজোর বৈশিষ্ট্য হচ্ছে যে এই পুজোতে একচালির প্রতিমা হয় এবং লক্ষ্মীর সাথে থাকেন কার্তিক এবং সরস্বতীর সাথে থাকে গণেশ। আর সিংহের রং সাদা হয়, গণেশের রং লাল হয়। এই হচ্ছে আমাদের বিশেষত্ব। আগে পাঠাবলি হতো, 1982 সন থেকে পাঠাবলি বন্ধ হয়ে গেছে। তখন থেকে পাঠাবলি প্রথা উঠে গেলেও আমাদের এখানে ফল বলি হয়, 9টা ফল বলি দেওয়া হয় এবং তার সাথে হচ্ছে ওই শত্রু বলি হয়। ওই ভাদাল যেটাকে বলে আর কি, ওর মধ্যে ওই শত্রুর অবয়ব তৈরি করে চালের গুঁড়ো দিয়ে তাকে বলি দেওয়া হয়। আর আমাদের এই পুজোর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের এখানে কোনো অন্নভোগ হয় না। এখানে লুচি, পায়েস, ফল, মিষ্টি ইত্যাদি দিয়ে মাকে আমাদের ভোগ দেওয়া হয়। আমাদের 2বার ভোগ হয় দিনে, একবার হয় সকালে, আরেক দুপুরে, আরেকটা হয় সন্ধ্যায়। সন্ধ্যায় আমাদের এখানে শীতল ভোগ হয়। এই শীতল ভোগে থাকে ডাবের জল, সুজি, লুচি এবং মিষ্টি। এইভাবে আমরা এই পুজোটা করে আসছি। খুব ভালো লাগছে, যেহেতু আগে এই এক্সপিরিয়েন্সটা ছিল না। এখানে সবই নতুন 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 জিনিস শিখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, খুব এক্সাইটেড। আগে যেমন পাড়ার পুজো হতো, বাইরে ঘুরতে যেতাম, বাইরের প্যান্ডেল দেখতাম। এখন নিজে মানে পুজোর কাজে পার্টিসিপেট করতে পারছি, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অন্যরকম মনে হচ্ছে। সকাল থেকেই কি একটা ব্যস্ততা? হ্যাঁ হ্যাঁ, একদম সকাল থেকেই ব্যস্ত।
জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।